আমরা এখন খুব মহাবিপদে আছি। যখন ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতির জায়গা থেকে নিজের পরিচয় দিই, তখন একটা শ্রেণী আমাদের প্রতি খুব নেগেটিভ দৃষ্টিতে তাকায়, আর এটা ছাত্র রাজনীতি মানে এটা খুব একটা নেগেটিভ সেন্স। আবার আরেকটা পক্ষ বলছে না ঠিক আছে তোমরাই পারবে আগামী দিনকে জয় করতে। সময় মাত্র 3 মিনিট, আর আমাকে বলা হয়েছে ছাত্র শিবির কি করে এই বিষয়গুলো বলার জন্য। তো এখন যে ইনফরমেশন টেকনোলজির যুগে আমরা আছি, ইভেন একটা শেয়ার করি, আমি কয়েকদিন আগে এআই কে কোশ্চেন করলাম যে 2025 সালে ছাত্র শিবিরের কি প্ল্যান নেওয়া উচিত। দেখলাম যে এআই আমাকে যা বলতেছে ওইটা ইতিমধ্যে আমার মাথায় সেটআপ আগে দিয়েছিল। তো এই যুগে আমরা বসবাস করছি, এই যুগে এসে আমাকে প্রোগ্রাম করে বলতে হয় যে ছাত্র শিবির কি করে, তো এটা আমি মনে করি খুব বেশি ওয়াইজ বক্তব্য। তো আমি আপনাদের কাছে মনে করি আপনারা যথেষ্ট কনসিয়াস এবং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে দেশের কোথায় কি হচ্ছে ঘটছে একটা সময় মনে করা হতো যে যারা ছাত্র এরকম একটু কম বুঝে বা এরা আসলে এত বেশি এই রাষ্ট্র সম্পর্কে সচেতন না, কিন্তু 2024 আসলে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে এই জেনারেশন এই ছাত্র সমাজ কম বুঝে না, বরং যতটুকু প্রয়োজন তার পারফেক্টনেস সহ পুরোটাই বুঝে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ছাত্র শিবির সম্পর্কে আপনাদের স্টাডি থাকার কথা। আমরা বেসিক্যালি যেটা করি, যেমন একজন ছাত্র হিসেবে আমার কি করণীয়, ছাত্র হিসেবে আমার পড়াশোনা দায়িত্ব। এরপরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি দাঁড়ায় আমাদের কাছে যে আমরা পড়াশোনা করছি, আমাদের হিউজ সার্টিফিকেট, এরপরে হচ্ছে আমার একাডেমিক সাউন্ড, হিউজ সাউন্ড, আমি তো সবকিছু মিলে এরপরে একটা প্রশ্ন দাঁড়ায় যখন আমি আমার পিতামাতার কাছে গিয়ে প্রশ্ন করি, আমার আত্মীয় স্বজনের কাছে প্রশ্ন করি যে আপনি আমাকে কেমন চান, কেমন দেখতে চান, অথবা আমার পিতামাতাকে গিয়ে প্রশ্ন করা হয় আপনার সন্তানকে আপনি কেমন চান, তিনি বলবেন যে আমার সন্তান 4 আউট অফ 4 সিজিপিএ পাবে, এটা আমি চাই, কিছু চাই না। আমার মনে হয় কোনো পিতামাতা এটা বলবে, তার প্রাইমারি কনসার্ন হচ্ছে আমার সন্তান একজন ভালো মানুষ হোক। তো ছাত্র শিবির এই একাডেমিক জায়গাটার পাশাপাশি একজন ছাত্রকে ভালো মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন, সেটা তার রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে হইতে পারে, সেটা তার সোশ্যাল পার্সপেক্টিভ থেকে হইতে পারে, এটা তার হিউম্যান কনসার্ন অথবা হিউম্যানিটির প্রতি তার একটা কমিটমেন্টের জায়গা সেই পার্সপেক্টিভ থেকে হইতে পারে। ওভারঅলি এই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে প্রত্যেকটা কর্মসূচি ছাত্র শিবির গ্রহণ করে থাকে। তো আমরা বাংলাদেশের যে কোনো প্রয়োজনে, বিশেষ করে যেহেতু বাংলাদেশ একটা প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা, আমরা চেষ্টা করি প্রত্যেকটা ইস্যুতে নিজেদেরকে অ্যাড্রেস করা এবং সেই জায়গাগুলোতে কন্ট্রিবিউট করার জন্য এবং ছাত্র সমাজকে অ্যাকোমোডেট করার জন্য। আর একাডেমিক জায়গা থেকে যেটা আমরা বলবো, আমরা চেষ্টা করি যে যিনি যে লেভেলটাতে আছেন, ধরুন বাংলাদেশের টোটাল কমিউনিটি স্টুডেন্ট অথবা একটা ডিপার্টমেন্টে তো সবাই ফার্স্ট হওয়া পসিবল না, কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে। আমরা এটা একজন ব্যক্তির মাঝে, একজন ছাত্রের মাঝে, একজন শিক্ষার্থীর মাঝে পুশ করতে চাই যে ভাই তোমার যতটুকু ক্যাপাসিটি আছে তুমি যেন হাইয়েস্ট অর্জন করতে পারো। এই রিলেটেড আমাদের রিপোর্টে একটা সিস্টেম আছে, আপনি জানেন, একজন ছাত্রকে টোটালি তার সারা দিনের রুটিনটাকে যেন চমৎকারভাবে সে অ্যাপ্লাই করতে পারে, এটা সেটা থেকে যেন প্রোডাক্টিভ আউটপুটটা নিয়ে আসতে পারে, আমরা একটা রিপোর্টিং সিস্টেম ফলো করে থাকি। আর আমাদের প্রোগ্রামের মধ্যে ট্রেনিং মূলত যে তার মোরাল ট্রেনিং এবং তাকে এই সমাজের জন্য একজন সৎ দক্ষ মানুষ হওয়ার জন্য যত ধরনের আয়োজন সবকিছু করে থাকি। তো আমার আগে শ্রদ্ধা মির্জা গালিব ভাই তিনি বলেছেন যে তিনি ছাত্র রাজনীতির পক্ষে বলেছেন, আবার বিপক্ষে বলেছেন। আমরা এখন খুব মহাবিপদে আছি। যখন ছাত্র রাজনীতি বা ছাত্র রাজনীতির জায়গা থেকে নিজের পরিচয় দিই, তখন একটা শ্রেণী আমাদের প্রতি খুব নেগেটিভ দৃষ্টিতে তাকায়, আর এটা ছাত্র রাজনীতি মানে এটা খুব একটা নেগেটিভ সেন্স। আবার আরেকটা পক্ষ বলছে না ঠিক আছে তোমরাই পারবে আগামী দিনকে জয় করতে। তো এই দুইটা জিনিসকে কম্বিনেশন করে সামনে অগ্রসর হওয়াটা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং একটা ইস্যুতে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র, প্রত্যেকটি শিক্ষার্থী তারা যদি এই বাংলাদেশকে গড়তে চায় এবং জুলাই বিপ্লবের যে চেতনা সেটাকে পুরোপুরি লালন করে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই, এক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা দিচ্ছি। আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমরা সকলে সবাই সবার হয়ে, আমি আপনার হব, আপনি আমার হবেন, সেভাবে করে এই দেশকে গড়ে তুলবো। ছাত্র শিবির সময়কে রিড করে, পরিস্থিতিকে রিড করে তার কর্মসূচি ঠিক করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।